হরমুজ প্রণালী বন্ধের কাছাকাছি রে, তেলটা বন্ধ হইবার তোর অটো চলতো না, অত যেভাবে চালাস যেনাতে বিমান 3 নাম চালাই 4 নম্বর রান ধরছে, কবি তো খালি আয় অটোর দুশ্মন। 4,000 কোটি টাকা তোদের জন্য ভর্তুকি চলে যায়। আর কত হইলো সরকার এটিয়াটা এত করে অটোওয়ালা করে দিয়ে দেখ, আঙ্গুর তো এমনি ভর্তুকি নেয় 40,000 কোটি টাকা এত ভর্তুকি ভরে দিছি, অটোওয়ালারা বাইর বই খাক, তবু কারণটাতে আর গজবালাই নেন। মন্ত্রী পরিষদের কমিটি তাই যে বইছে কারণের দাম বাড়াইব। এরে অটো ভাই, দামটা যদি বাড়ায় আর বাইসবি, একবেলা অটো চালা, একবেলা কৃষি কাজ কর, বদিল্লাম জানা, ঠিক কিনা? আবার আইবি আইবি বাপ দাদার পেশাতে আইবি, গরু লইবি আর এর কিছু লোক বদলা দে, কৃষি কাজ কর, কিছু অটো চালা, কিছু সিএনজি চালা। সূরা নহলের 106 নম্বর আয়াত, ঈমান সম্পর্কে আল্লাহ বলতেছে, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করলো, ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আমি আল্লাহর গজব। নাউজুবিল্লাহ পড়েন। ঈমান আনছে, আনি কি হয়ে গেছে? কাফের। ভিতর থেকে একটা মজার কথা আছে, আল্লাহ জাল্লা শানু বলছেন এই আয়াতের, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে ওই ব্যক্তি কুফরি বাক্য বলছে, অনিচ্ছা সত্ত্বে মাজবুর হয়ে গেছে, কিন্তু তার কলবে পরিপূর্ণ ঈমান। যদিও মুখে কুফরি বাক্য বলছে, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করলাম। আমিন। আরো জোরে। কথাটা কি বুঝছেন? বোঝেন নাই? 200% শিওর কথা বোঝেন নাই? বলেন আমারে হুজুর, বলেন হুজুর, আপনি আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, আপনার আয়াতের অর্থ বুঝি নাই, বুঝাই দেন। দাও আফসারি মাল খাইছো না, এরকম খাইছি, দাও বুঝাই দেন। উকরিহা মানে আপনাকে ধরেন বিশ্বযুদ্ধ লাগছে, কাফের সৈন্য বন্দুকের বেয়নেট দিয়ে আপনার তাজা চক্ষু খুলতেছে, তাজা জিন্দা আপনি, এই অবস্থা আপনি বলতেছেন, ভাই কেন আমার চোখটা খোলো? তুই আমার আল্লাহ ক না, চোখ খুলি এলাম। তা আপনি তারে কইছেন যে ভাই তুই খালি আমার আল্লাহ নয়, 1,000 কোটি মানুষ সকলের আল্লাহ, তবু আমারে মারিস না। মনে মনে আপনার ঈমান আছে, শুধু এখন মায়ের ডরে। কথা বোঝে না? আমারও যদি প্লাস দিয়ে যদি নখটা টান দেন, তাজা নখটা, এই শুধু শাহাদাত আঙ্গুলির নখটা খোলেন, আমি কমো স্যার কি কইতে হইব এটা কর, কারণ আমি ইঞ্জেকশনের সুই দেখলো জ্ঞান হারাই এলাই, এত ডরা নাই ডরাই। আরে যদি আল্লাহ না করুক, যদি কবরে আযাবে আমি পড়ি, ফেরেশতা গুণের মত, এত জোগাড় বাগার সহ্য করতে পারত না তারা। আমি খুব সেন্সিটিভ মানুষ, আমি খুব ব্যথা পাই, কষ্ট পাই। বাইরে যত ওয়াজে করি, আমার ফ্লাশ দিয়ে যদি রিমান্ডে এনে নোকটা টান দেয়, আমি ইমান রাখতে পারবো না। আল্লাহ ওই ব্যক্তিদের জন্য বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে ওই ব্যক্তি তার কলবে ঈমানে ভরপুর, অন্তরে ঈমানে ভরপুর, কোনো একটা কারণে সে মুখে কুফরি বাক্য বলছে, মাজবুর হয়ে গেছে, আমি তাকেও মুমিন হিসেবে কবুল করব। আরো জোরে। এই কথাটা এখানে শেষ করলাম, অনেক দূর যেতে হবে আমাকে। হাদিস বলছি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। কষ্ট হয়নি কেন? গান গজল চলবে, অসুবিধা না, আগে ওয়াজের হাজিরাটা ঠিক করি, ঠিক আছে না? ঘুমাইয়ে তাহলে একটু ফিটি করো ভাই, একটু সামনে হাত দাও, বিড়িগারা রেডি, অ্যাকশন, এক বাইর মতো, এক বাইর মতো জোরে, 1 2 3। আই যেভাবে মামুন বাড়ি মারছি, এবার উর্ফে মাল্লিকে বুড়িগা টুড়িগা যা আছে মার এভাবে, কারণ 30-40 লাখ টাকা খরচ হয়েছে আজকের 1 ঘন্টা ওয়াজের জন্য। তুমি রানের ভিতরে হাত দিয়ে এমনি বলেছ, তোমার আসতে আমরা বলি নাই তো, তুমি এখানে লেকচারটা বুঝি নিতে হইব। রেডি তো? এবার কি ফিসে কুসা দিতাম? রেডি তো? হ্যাঁ, কাকু কথা কইও, ভালো মানুষের কাছে ধরা খাইছো, আজকে লেকচার বুঝি নিতে হবে। 50 মিনিট কথা বলবো। কয় মিনিট? আচ্ছা। ইয়াতি আলান নাস জামান, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে,
ইজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজন মুমিনও পাওয়া যাবে না। কি হইবে? ইয়াকুনুর রাজুলু ফিহা ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যা মাগরিবের সময় ঈমান হারা। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সারা রাত মুমিন হিসেবে ঘুম যাইব, সকালে উঠে দেখব যে তার ঈমান নাই। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার ক্ষুদ্রত স্বার্থের কাছে তারা ঈমান বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কোন? মুস্তাদরেকে হাকিম শরীফের হাদিস ৮৪১৩ নম্বর হাদিস। কয় হাজার? ৮৪০০। ফড়া দিয়েন কাকু, ফড়া দিয়েন, মাগো হাতের লেয়া দিয়ে হলাইতে আইয়েন না, আজকে ফড়া বুঝি নিতে হইব, কিসমত খুলি দেব আজকে ইনশাল্লাহ। আমিন কর। এখন নবীজি বলছে সকালে মোমেন, বিকালে কাফের, আর মসজিদ ভর্তি মুসল্লি। এটা কোন ইউনিয়ন? সিরাজপুর ইউনিয়ন। মসজিদ ভর্তি মুসল্লি, তাদের মাঝে একজনও মুমিন নাই। ইমাম, খতিব, মুয়াজ্জিন, সভাপতি হযরত আল্লামা কেশিয়ার হুজুর। আমার জেডা জিজ্ঞেস সামনের কাতারে খাড়া দেখছি না, এতে দাঁড়ি কত লামেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, কত দাঁড়ি আই লাভ ইউ খেলা। এরকম সিটিং জেডা বর্তমানে আমার মাহফিলে নাই রে, তাদের একজনও মুমিন নাই। মসজিদ ভর্তি মুসল্লি। বাবি ইফতিহালে সিগা ইস্তামিউন। নবী কি মিছা কথা কয়নি? কোনদিন কইছেনি? এটা তো সিরাজপুর ইউনিয়ন। আর মক্কা ইউনিয়ন পরিষদে হযরত আবু জাহেল গাদেবাহুল্লাহ তাআলা চেয়ারম্যান আছিল। ৯ জন মেম্বার বেগুনে মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি খুব ভালো ছেলে, তিনি, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তিনি আল আমিন। ৯ জন মেম্বারের ভিতরে একজন মেম্বার মুসলমানের আসেনি। হ্যাঁ, তাইলে হুজুরের কাফেররা পর্যন্ত আল আমিন কইছে, তাইলে হাদিস শিক্ষার ব্যাপারে কি মিছা কথা কইতে পারে? এটা টিকটক ভিডিওতে হাদিসিটা দেখা যায়। একজন মুমিনও পাওয়া যাবে না, অবস্থা কত ভয়াবহ। আহা হা, মাবুদ রে, তোমার সাহায্য চাই আমরা। ব্যক্তি সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। আমার যারা হাজি জসিম, ওই বসুরহাট বুইয়ারহাট কলা দোকান আছে। কি দোকান? কলার আড়ত। ফজরের নামাজ জামাতের সহিত পড়ি, দর্শক কোরআনের প্রোগ্রাম করি, তসবি লই, গেছে গা হঠাৎ করি, নাস্তা করছে হেদায়তুল্লাহ হোটেল, ৮টা বাজে কলার দোকান খুলি, বিশাল আড়ত। বা আমার বালতিতে সুবাই এমনি মারে, আর ডাইনাতে তসবি, সুবহানাল্লাহ গো, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুল্লু এ নাফসেল এ ডাকাতুল আইয়াল মাউত, দাঁত না দিয়াতে যায় কাতুল মাউত করতে পারে না। আছে না এরকম বুড়িয়া? বামাতে কি মারে? হ্যাঁ হ্যাঁ, পানি মারে। তুই নোয়াখালী তুই বেশি যাগো, তোর বাড়ি আসলে নোয়াখালী না। ওই একজনে কইছে সঠিক জবাব, ফরমালিন। কি মারে? হেতে কলা বিক্রি করি, একটা কলা 10 পয়সা লাভ হবে। মামুন ভাইয়ের মতো কলজের টুকরাগুলো হার্ট ডিজিজ, কিডনি শেষ, চোখ শেষ, হেতে বিষ খাওয়াইতের কি এর মোমেনাতে। আর আমার এই গ্রামের হাজি জসিম্মা, হেতে কলা বেশি মানুষ হত্যা করে। এই কথাটাই কইছে। রাচ্চা মোমেনা ছিল, সন্দেহ পর্যন্ত বাজার টাজার করি ৫,০০০ টাকা ব্যবসা লই বা আইতে আইছে, কিন্তু তার ইমান বরবাদ, সে মারাত্মক গুনাহের কাজ করছে। এরপরে হাজি কুদ্দুস এশার নামাজ জামাতের সহিত পড়ছে, অর্ধেক তাহাজ্জুদের সওয়াব। রাত ৩টা বাজে উঠছে, জেডি সহ হাজি কুদ্দুসের তাহাজ্জুদ ধরে। বাতিজা সয়ন, এত সাউথ আফ্রিকা থাক। তো ওই ওয়ালটন শোরুমের লোকে জায়গা একটা বুড়িয়া বানা দিয়ে লেছে, সয়নের দরজা হেঁটে ঝেড়া ঝেড়া ৩:২১ বুড়িয়া হঠাৎ উড়ি কলজা দিচ্ছ, আল্লাহ তোর বিচার করো একটু সয়ন না, তুই আরে গজব করছ। কিনলে আইস যেটা কয়, যেটা আইলাম বাতিজা কয় সয়নে, আমরা ওয়ালটন শোরুমের লোকে যে আপনি বসুরহাট জায়গাটা বেছেনের শুনলাম, আয় আপনার বাতিজা সাউথ আফ্রিকা থাই মাল কামাই, এক জমাত জমি, প্রয়োজনে আমি অভাবে পড়লে জায়গাটা ফেরত দিব, আপনি এটা আমার কাছে বেছেন। না রে, বানা করে গেলেছি।
কত লাখ? 80 লাখ। আরে মেয়ে আমি 90 লাখ দিই লগে দিতে ছয়নের জেডি হুতি বুড়িগার এনে দে লইবে না ল টিয়ার বান্ডুলটা কইও লইবে আর তো টিয়া নাই রে আজ টিয়া লইবা আর না কিন্তু আজ টিয়া বেশি আইতে আছে খালি বুঝলাম না বুড়িগানে টিয়ার গ্যারান লয় রাত কটা 3টা 21 3টা না গ্যারান লয় আচ্ছা থাক কাইলা সকালে আস এই বুড়িকে রাস্তার লোকের এই জমি এটা 10,000 টাকা বেশি বানাই গেছে হাজি আদায় তুললে 3টা 21 মিনিটও মোমেন্ট এ 10 লাখ টাকার বিনিময়ে মাত্র তার ইমান জয় বাংলা কথা ক নবীজির এই হাদিসটা জীবন্ত ভিডিও দেখাইতেছে নবীজি এসব কথা তো আল্লাহর পক্ষ থেকে বলে এটি করলে তো ওনার কথা ন হাদিস হলো ওহি গায়রে মাতলু কোরআনে কারীম হলো সরাসরি ওহি মাতলু ওহি মাতলু যেটা আল্লাহ ডাইরেক্ট তেলাওয়াত করছে আর আল্লাহ ক্ষমতা দিতেছে নবী কিছু আজ আমনে করেন তবে হ্যাঁ আমার সমান থাকবো কোরআনের মতো মর্যাদা এটার তবে শুধু ক্লাসিফিকেশনে পড়বে ওহি গায়রে মাতলু এবার বুঝছেন নি নবী সত্য কথা কিভাবে বলছে কথা ঠিক কিনা 133 টাকা খাই সিলহি মই মারি দিছি কত খাইছে 133 টাকা আয় পড় দিয়ে আবার সব মামুন ভাই আর ড্রাইভারের কইলাম এর কিছু হাদিয়াটা দিয়ে হাই সত্যি কজুর ক্যাডারে রাখাই এলেছে আগে তো তোকে ফাটতি তো অনেক ধনী আল্লাহ কিছু দেয় না অনেক 133 টাকা আইছি কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কইবি আঙ্গরে আমি অ্যাক্টিভ দি কইম তোরা তোগো মতো ফ্যাসিভ ভয়েস দি কইবি ঘুমাইনি এই এখন ওয়াজ শুরু ইনশাআল্লাহ বসো কলিজা ঠান্ডা করে দিব ওয়াজের দিকে আবার গানে গিয়ার লাগাইলাম রেডি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস ইমানের গুরুত্বটা কি আবার দেখেন সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন একদিন নবীজির কাছে আসলেন আমাদের এই মুন্সি হাবিবুল্লাহ এই এলাকার মসজিদে ধরেন নবীজি বসলেন আর কি জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন খাদিজা আসতেছে আপনার কাছে ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বইলেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিয়েছে বুঝেন না তো সুবহানাল্লাহ তো জোরে কইবেন তো কে সালাম দিছে কাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়া মিন্নি বইলেন আমিও ম্যাডামকে সালাম কইলাম জিবরিল আমিন তাকে সালাম বলছে এমন এক মহিলা ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাত মিন কাসাবিন লা সাখাবা ওয়া লা নাসাবা আপনি বইলেন ম্যাডামকে উত্তরা গুলশান বাড্ডা বনানি যে সেরা বাড়িটা জান্নাতের এই ডুপ্লেক্স বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দিয়েছে যেই বাড়িতে লা সাখাবা ওয়া লা নাসাবা কোনো শব্দ দূষণ নেই কষ্ট নেই সুখ আর সুখ বুঝি না হ্যাঁ কষ্ট দিচ্ছে জোরে কও সুবহানাল্লাহ জান সুবহানাল্লাহতে বিকেশে আনার লাগছে এমনি মারে সুবহানাল্লাহ আরো জোরে কয়টা শুভ সংবাদ দিছে কয়টা আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন জান্নাতের শুভ সংবাদ দিছে কারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখন প্রশ্ন হলো উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না ইসলামের 4টা পিলারে নাই আছে কি শুধু এই ওয়াজে গন্ডাগোল লাগবো সমাজে মুন্সি হাবিবুল্লাহ মহল্লা কবো ফরাদে আফসারি বাইরে আনে দিছে কালকে সকালে বুইয়ারহাটে দেখবেন বাচ্চু নাড়ার ফজ্জা নাড়া বসি কবিটি বুঝে ওয়াজ বাচ্চু নাড়া ফজ্জা নাড়ারে গো ভাই কি হয়েছে আমরা 40-50 বছর ওয়াজ শুনছি হ্যাঁ কি হয়েছে কত সুন্দর ওয়াজ করছে হুজুরে মিলাদ পড়ছে শের কইছে শেরের লগে মসজিদে মহিলারা কাঁদছে মুনাজাতের লগে আর আফসারি এটি কিসের ওয়াজ করলো ইসলাম তো শেষ তো বাচ্চু নাড়া কইব কি হয়েছে বেড়ে টানতে কালকে দেখবেন সকালে দনগা
কি হয়েছে ভাই কও না? কোন শেষ তো ইসলাম। নবী সাহাবের বড় ওয়াইফ, উনি নাকি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, বাচ্চুয়ে বেঁটা ভালো করে টান দিয়ে সুপেটা হালাই এমনি। আরো কত শুনবি? কিতাবের নাম আমার ওয়াজেরে কমেন্টস করব। আরো কত বাচ্চু আর ফজ্জা তনুগা দোয়ানো বইব, আমার ওয়াজের সমালোচনা করব। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, এবার শুনিয়া লন, বুঝিয়া লন। আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। দ্বিতীয় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মা যদিও ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, বড় ধনী, কিন্তু ওনার এন্তেকালের 4 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে, এই জন্য তিনি রোজা এবং জাকাত করতে পারে নাই। এরপরে আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাপের বাড়ি, স্বামীর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে বাড়ি। আম্মা জন্মই হচ্ছে খানায় কাবার পাশে, জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি। এখন কবরটাও ওনার আওয়ালিয়ে মক্কায় আম্মা শুইয়া রয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ জাল্লা শাআনহু তাকে জান্নাতের মেহমান বানাইছেন। এখন আসেন ওয়াজ, এবার দুধমুখা পার হয়েছে, অনুসিদ্ধান্ত এতটুকু প্রথম বন্ধনের কাজ মিলাই। বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে, ইমানের। এই সাবজেক্টটাই আজকে আলোচনা করব। ইমানের দাম বেশি। আগে মামুন ভাই বিলের মধ্যে দেখতেন যে আমন ধান চুরি হইতো, হ্যাঁ, ধান চুরি করেনি, চোরারা করে না, এত হোজাত জিনিস নেয় না। তারপরে এখন কয়েক বছর আগে, কয়েক মাস আগে দেখতাম যে মোবাইল চুরি করতো চোরারা, এখন মোবাইলও চুরি করে না। IMO নম্বর আছে, এটা দিয়ে বসুরহাট থানা জিডি করলে মোবাইল কে কিনছে 1300 দেওয়া যায়। চোরারা স্বর্ণ চুরি করে, জোয়াইনারা মাইয়া চুরি করি পেলে আড়ে, আর বক্তরা, ঠিক নি রে? আল্লাহ তা করে বিয়া করা। আল্লাহ দেলোয়ার ভাইয়ের বিয়া কবুল করো, দেলোয়ার হোসেন ফরহাদ, আল্লাহ একজন নেককারিনী কবুল করো। বিয়ে করবো তে তারে আজ 8 বছর আমি হাম দিয়ে বিয়ে করি পেলাই। আচ্ছা আমিন ক। এখন কোন কথা বলছিলাম? ইমান। কোন কথা থেকে গেছিলাম আমরা? হ্যাঁ, খাদিজার তো কাহিনী একটা পয়েন্ট দিয়ে গেছিলাম। হ্যাঁ, চোরা। এখন চোরা কি করবো? মোবাইল চুরি করে না। তারপরে এখন কিছু চোরা আছে, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, মাল নাই, ঠিক নি রে? আরো কিছু চোরা আছে সুপার ডলার ছাপায়। এই যে যুদ্ধটা লাগছে তেল লই, দেখবি স্বর্ণ ডলার এটি কিচ্ছু মাল খাড়াইতো না। যদি ইয়েনে চীনের টাকা দিয়ে যদি তেল বেচা কিনা শুরু করে, মায়ের শুরু হয়ে গেছে মনে করলে। ফরাদ তো বিশ্বাসও করে না, এটা মনে করছে সাউথ আফ্রিকা গ্রামীটা থাকবো। আমি দেখতেছি ধ্বংস। ইন্নাহুম ইয়ারাউনা বাঈদা ওয়া নারা কারীব, তারা দেখতেছে কিয়ামত দূরে। আল্লাহ কয়, কোন নবী, আমি দেখতেছি কিয়ামত কাছে। কে কয়? এই আল্লাহর চোখে। এই তাজাল্লি কাজী ইব্রাহিম সাহেব, উনি কিয়ামতের আলোচনাগুলা করে। আলহামদুলিল্লাহ, এত ভালো। উনি এই কয়দে অমুক সালে চলিয়ে এর কাছাকাছি চলিয়ে এর। আমি খানায় কাবা প্রশ্ন করলাম, ভাই এইভাবে দিন তারিখ কন। আফসারি ভাই, আখিরি জামানার একদিনও তো যাইব 10 বছর, বোঝেন না কা? মানুষকে তার গিবের জন্য, তাহদীদের জন্য, ভয়ের জন্য আমরা বলি সত্যিকার দাঈল আল্লাহ। সুবহানাল্লাহ কও। মানুষ তো বোঝে না, না বুঝি গালিগালাজ করে। এখন আসেন